শেখ হাসিনার স্বৈরাচারিতায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, কূটনীতিকদের জানালেন ডক্টর ইউনূস। এবার শেখ হাসিনা সহ ৪০ জনের নামে হত্যা মামলা করল আবু সাইদের পরিবার। রাজধানীর লালবাগ থানা ও নারায়ণগঞ্জে মামলা দায়ের। এবং প্রাণ রক্ষায় রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সহ ৬২৬ জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে, জানালো আইএসপিআর। এখনও অবস্থান করছেন ৭ জন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত ৪ জন বিচারপতি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে রাজধানী হোটেল ইন্ডিয়ান কন্টিনেন্টালে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কূটনৈতিকদের কাছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। It's slightly over 1 week that Bangladesh witnessed the second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. ছাত্রদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. বাংলাদেশকে নতুন করে গড়তে সকলকে সহযোগিতাপূর্ণ মনোভাব ও ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We believe all our friends here and partners in the international community. নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে তার আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে চায় তারা। রবিবার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, তিনি খুব দ্রুত নির্বাচনের কথা বলেছেন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় বর্তমান সরকার। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পরিবার। এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজধানীর লালবাগ থানায়।
শনিবার মধ্যরাতে এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ 91 জনের নাম উল্লেখ করা হয়। খালিদ হাসান সাইফুল্লাহ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিচারক, রাজনীতিবিদ, পুলিশ ও বেসামরিক কর্মকর্তা সহ 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। সে সময় প্রাণহানির সংখ্যায় 5 জন বিচারক, 24 জন রাজনীতিবিদ, 28 জন পুলিশের কর্মকর্তা, 487 জন পুলিশ সদস্য, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন ও তাদের পরিবারের 51 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এতে আরও বলা হয়, পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায়। এছাড়া এখন পর্যন্ত 4 জনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ক্রীড়া অঙ্গন রাজনৈতিক প্রভাব মুক্ত করার পাশাপাশি বোর্ডগুলোর পরিবর্তনের কাজ চলছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে। রবিবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নতুন করে ইনস্টিটিউট চালু করার পরিকল্পনা রয়েছে। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান নিউজে। এবারে সারা বাংলার খবর। শেরপুরে লুট হওয়া একটি শটগান ও 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে আনসার ভিডিপি সদস্যরা। বন বিভাগের কার্যালয়ের গেইটের সামনে ময়লা আবর্জনা স্তূপের উপর কালো বস্তায় মোড়ানো অবস্থায় ওই শটগান ও কার্তুজটি উদ্ধার করা হয়। জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট রাশিদুল ইসলামের তত্ত্বাবধানে ও সার্কেল অ্যাডজুট্যান্ট রনি সরকারের নেতৃত্বে কার্তুজ সহ শটগানটি উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানায় ব্ল্যাকমেল ও প্রতারণার অভিযোগে মুন্নি খান নামে এক মেয়েকে আটক করেছে পুলিশ। মেহেদী হাসান নামে এক ভুক্তভোগীর অভিযোগে মেয়েটির মোবাইল ফোন জব্দ করে পুলিশ। জব্দকৃত মোবাইল থেকে ভুক্তভোগী মেহেদী হাসান সহ আরও একাধিক ছেলের অন্তরঙ্গ মুহূর্তের গোপন ভিডিও ধারণ করার প্রমাণ পাওয়া যায়। ভুক্তভোগী মেহেদী হাসান বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং পর্নোগ্রাফির মাধ্যমে অর্থ আদায় ধারায় মামলা দায়ের করেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলা সদীপ ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। ভূমিদস্যুতা, বিভিন্ন অনুদান, নির্যাতন, সরকারি বেড়িবাঁধ নির্মাণের নামে জায়গা ও টাকা আত্মসাৎ, চাঁদাবাজি সহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেন হাবিলা সদীপ ইউনিয়নের সর্বসাধারণ। মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিলা সদীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, দেলোয়ার মেম্বার, রাব্বু মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাভার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও গণমিছিল হয়েছে। সাভার উপজেলার তেঁতুলঝোড়া
ইউনিয়নের জাদুরচর এলাকায় এই শান্তি সমাবেশ ও গণমিছিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাদুরচর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। কারো বিজয় উদযাপনের ভাষা যেন সহিংসতা, লুটপাট, ধ্বংসযোগ্য না হয় শীর্ষক সেমিনার হয়েছে বরিশালের গৌরনদীতে। সুশাসনের জন্য নাগরিক সুজন এর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে এই সেমিনার হয়। এতে শিক্ষক, সাংবাদিক, ছাত্র, ধর্মীয় যাজক, ইমাম, পুরোহিত ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সুজনের উপজেলা সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন মিয়া, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু ঘোষ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ফকির সহ অনেকে। সিলেটের গোয়াইনঘাটে জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিকভাবে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে আব্দুল মালিক লিটনকে। তাই সাজানো ও নাটকীয় মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মিজানুর রহমান, মিনা বেগম, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান ও পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ বক্স, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুর রহমান সহ অনেকে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে অবস্থান ও ধর্মঘট পালন করেছে স্থানীয়রা। ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে পরিষদের সামনে এর আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী ছাত্র জনতার অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন পাটগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, সহসভাপতি নূর ইসলাম সহ অনেকে। রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে পর্যটক না থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে জামালপুরের বিনোদন কেন্দ্রগুলো। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনা থাকার পরও একের পর এক বিপর্যয়ে এই খাত এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। ফলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। জামালপুর থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। কোটা সংস্কার আন্দোলন আর রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে পর্যটক না থাকার কারণে বন্ধের মুখে জামালপুরের বিনোদন কেন্দ্র। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পার্ক মালিকরা। এই যেমন ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় প্রাকৃতিক বিনোদন কেন্দ্র লুইস ভিলেজ রিসোর্ট। লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে এখন আর আগের মতো নেই পর্যটক, তাই ফলে বন্ধ হওয়ার পথে পার্কটি। শুনছি এই পার্ক নাকি বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা যারা শহরবাসী এই জামালপুর আসি এই পার্কে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য, একটু সময় কাটানোর জন্য, একটু প্রাণ খুলে আনন্দ করার জন্য, যদি এটা বন্ধ হয়ে যায় আমরা আবার সেই ইট পাথরের শহরে মানে পোল্ট্রি মুরগির মতো বাচ্চাদের বড় করা ছাড়া উপায় থাকবে না। এই পার্কটা অনেক ভালো লাগে, আর এই পার্কটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেক খারাপ লাগবে। আধুনিক সুযোগ সুবিধা সহ প্রায় 10 একর জমির ওপর নির্মিত এই পার্কে শিশুদের জন্য রয়েছে 15টি রাইড, রয়েছে রিসোর্ট ও কমিউনিটি সেন্টার। আর এই পার্কে কাজের সুযোগ হয়েছে প্রায় অর্ধশত শ্রমিকের। তারা বলছেন পার্কটি বন্ধ হলে বিপাকে পড়তে হবে তাদের। পার্ক যদি না চলে এই 50-52 জন স্টাফের ফ্যামিলি একদম শোচনীয় হয়ে পড়বে, আর আমরাও কর্মহীন হয়ে পড়বো। তাই সরকারের কাছে আবেদন আমাদের দিকে যাতে ওনারা সুদৃষ্টি দেয়। এই রাইডগুলো যদি না চলে তাহলে দর্শনার্থী যদি না আসে তাহলে আমাদের তো বেতন দিতে পারছে না। বিভিন্ন কারণে আমাদের এখানে এখন দর্শনার্থী কম হয়, তো 50টা ফ্যামিলি এটার উপর নির্ভর করে আমাদের সংসার চলে। তো সরকারের কাছে আকুল আবেদন, এটা হচ্ছে আমাদের যদি ঋণের সহযোগিতার মাধ্যমে বা অন্য কোনো সহযোগিতার মাধ্যমে যদি এটা সহযোগিতা করেন তাহলে আমরা এই 50টা ফ্যামিলি এটার উপর জীবন নির্বাহ করতে পারবো। পার্কের ব্যবস্থাপনা পরিচালক জানান, পর্যটক না থাকায় গুনতে হচ্ছে লোকসান, বেতন পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন তিনি। নিজের যা
আমি রেমিটেন্স আনছিলাম, এটা ইনভেস্ট করি। ব্যাংকের থেকে প্রায় 20 কোটি টাকা আমরা লোন করে রিসোর্ট, পার্ক, বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য বিভিন্ন রাইডস আমরা স্থাপনা করি। পর্যটন, কোথাও কোনো লোকজন নাই, মানুষ আসতেছে না, পর্যটন সব জায়গায় দেখতেছি পর্যটনের ক্ষতি। এদিকে আমরা তো বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমরা একটা বড় পার্ক করছিলাম, কিন্তু এটা তার ধরে রাখতে পারতেছি না এরকম অবস্থায়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি এবি সিদ্দিকুর রহমান বলেছেন, দেশে কোনো নৈরাজ্য, লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি করা যাবে না। এজন্য আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। গফরগাঁও গোহাটা মিনি স্টেডিয়ামে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও থানা যুগ্ম আহ্বায়ক এম আর খায়রুল, যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সহ অনেকে। কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে সভাপতির পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের সাবেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রাজ্জাক সহ ছাত্রছাত্রীরা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে দখলকৃত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পুনরুদ্ধার বিষয়ে মতবিনিময় সভা করেছে ভুক্তভোগী পরিবার। নগরীর লালদিঘির পাড়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী কাজী ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন, আরমান আরিফ সহ অনেকে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সম্পত্তি ফিরে পাওয়ায় লিখিত মন্তব্যে আইন প্রয়োগকারী সংস্থা সহ সকলকে ধন্যবাদ জানান ভুক্তভোগী পরিবার। বিএনপি নেতাদের নিয়ে বগুড়া ডায়াবেটিক্স সমিতির আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার সেনা সহ অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দখলদারদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, তারা এর সাথে জড়িত, তারা বিএনপির কেউ নয়। ঢাকা উত্তর ট্রেড সেন্টার গুলিস্তান মার্কেটকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার লক্ষ্যে দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। সমিতির প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক মীর আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন রানা, মোহাম্মদ জাকির হোসেন, নাসির উদ্দিন সেলিম সহ অনেকে। অবৈধভাবে চুক্তিভিত্তিক দ্বিতীয়বার নিয়োগপ্রাপ্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মওদুদ উর রশিদ সফদারের পদত্যাগ দাবি করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে মিরপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিজস্ব ভবনের সামনে মানববন্ধনে কর্মকর্তা কর্মচারীরা এ দাবি জানায়। তারা আরো বলেন, মওদুদ উর রশিদ সফদার অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ সকল দুর্নীতি, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতার বিচার করতে হবে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শেখ হাসিনার স্বৈরচারিতায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, কূটনীতিকদের জানালেন ডক্টর ইউনূস। এবার শেখ হাসিনা সহ 40 জনের নামে হত্যা মামলা করল আবু সাইদের পরিবার। রাজধানীর লালবাগ থানা ও নারায়ণগঞ্জে মামলা দায়ের। এবং প্রাণ রক্ষায় রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সহ 626 জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে, জানালো আইএসপিআর। এখনো অবস্থান করছেন 7 জন। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। গোলাই সিন ভাইয়া।